বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার পরিচয়। কোনো চাওয়া পাওয়া নেই, অথচ খালেদা জিয়ার ছায়া হয়ে নিজের জীবনটাই পার করে দিচ্ছেন। বেগম জিয়ার গৃহকর্মী হিসেবে কাজ করছেন, তার সাথে জেলেও গিয়েছেন। নানা নির্মমতার সাক্ষী হওয়া সেই ফাতেমা এবার খালেদা জিয়ার লন্ডন সফরেও তার সঙ্গী হয়েছিলেন। ফাতেমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, তিনি মানবিকতা দিয়ে সবার হৃদয় জিতেছেন। তার সম্পর্কে মানুষের খুব বেশি জানাশোনাও নেই। তবে খালেদা জিয়ার সাথে তাকে সব সময় দেখা যায়। যেখানে বিএনপি চেয়ারপারসন, সেখানেই তার গৃহকর্মী ফাতেমা। প্রতিকূল অনুকূল সব পরিস্থিতিতেই তিনি তার এই দায়িত্বে অবিচল ছিলেন। 2018 সালের কথা। বছরটি ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের। কঠিন ওই সময়টাতেও তাকে একা ছাড়েননি গৃহকর্মী ফাতেমা। স্বেচ্ছায় সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দির সঙ্গী হয়েছিলেন তিনি। জেল ও হাসপাতালে থেকে দীর্ঘ অনেক দিন সঙ্গ দিয়েছেন খালেদা জিয়াকে। জেলে যাওয়ার পরপরই ঢাকার কেন্দ্রীয় কারাগারে ব্যক্তিগত গৃহপরিচারিকা হিসেবে ফাতেমাকে রাখার অনুমতি পান খালেদা জিয়া। বেগম জিয়ার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ডক্টর আখতারুজ্জামান এই নির্দেশ দেন। এরপর থেকে বন্দি দশায় খালেদা জিয়ার সেবা করেছেন ফাতেমা। এই নিয়ে গণমাধ্যমে হয়েছিল নানা আলোচনা। খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফাতেমাকে নিয়ে কথা বলেছিলেন। তবুও নিজের কাজ থেকে সরে আসেননি ফাতেমা। প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে একই কেবিনে ছিলেন তিনি। নানা রোগে আক্রান্ত বেগম জিয়াকে সহায়তা করেছিলেন। তাকে বাথরুমে ধরে নিয়ে যাওয়া থেকে শুরু করে মুখে তুলে ওষুধ খাওয়ার কাজ করেছেন এই ফাতেমা। চিকিৎসকদের দেওয়া তথ্য মতে অসুস্থতার মধ্যেও বেগম জিয়া রোজা রাখতেন, তবে হাসপাতালে দেওয়া খাবার খেতেন না তিনি। তাই ফাতেমা পছন্দের ইফতার তৈরি করে তাকে খাওয়াতেন। জিয়া পরিবারের সাথে ফাতেমার সম্পর্কটা আরো আগের। তিনি শুধু গৃহকর্মী বা সেবিকাই নন, যেন ওই পরিবারেরই অংশ। ঢাকার গুলশানের বাসা থেকে যখন দুর্নীতি মামলার রায় শুনতে আদালতে গিয়েছিলেন খালেদা জিয়া, তখনও গাড়িতে তার সঙ্গে ছিলেন ফাতেমা। সেখান থেকে জেল হয়ে বিএনপি চেয়ারপারসনকে যখন শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়, তখনও তিনি ছিলেন। মুক্তির পর বিএনপি নেত্রীর জন্য প্রস্তুত করা হয় ফিরোজা বাসভবনটি। খালেদা জিয়ার সঙ্গে ফাতেমাও উঠেছিলেন সেই বাসায়। নিজেকে রাজনীতিতে যুক্ত না রাখলেও রাজনীতি নেতিবাচক প্রভাব পড়েছিল ফাতেমা ও তার পরিবারের উপর। চিকিৎসার জন্য 2019 সালের 1 এপ্রিল বেগম জিয়াকে হাসপাতালে আনা হলে তার সঙ্গে ফাতেমাকে দেখা যায়। তখন তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছিল 71 টিভি। ওই প্রতিবেদনে ফাতেমার বাবা রফিকুল ইসলামের সাক্ষাৎকার ছিল। তিনি তখন দাবি করেছিলেন 1 বছরেরও বেশি সময় ধরে তার পরিবারকে কোনো টাকা দেওয়া হচ্ছে না। টাকার অভাবে ফাতেমার 2 সন্তান স্কুল ছেড়ে মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো অবস্থায় পৌঁছেছিল বলেও দাবি করা হয়েছিল ওই প্রতিবেদনে। অবশ্যই অভিযোগগুলো উড়িয়ে দিয়ে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর দাবি করেছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। 71 টিভির সেই প্রতিবেদন নিয়ে ক্ষোভের সঙ্গে রিজভী বলেছিলেন, আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি ফাতেমার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে ভয় ভীতি দেখিয়ে ম্যানেজ করে ওই সংবাদ প্রচার করা হয়েছে। ফাতেমার পরিবারকে তার প্রাপ্য ছাড়াও অগ্রিম টাকা দেওয়া হয়েছে। ফাতেমা ভালোভাবে দেশবাসীর নজরে এসেছিলেন 2014 সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে। সেই কর্মসূচির এক পর্যায়ে বেগম জিয়া তার বাসভবন ফিরোজার দোরগোড়ায় পুলিশের চাপে ঠিক মতো দাঁড়াতে পারছিলেন না। তখন ফাতেমা এক হাত দিয়ে তাকে শক্ত করে ধরে রেখেছিলেন। বাকি বছরগুলোতেও তিনি ঠিক সেইভাবেই শক্ত হাতে খালেদা জিয়াকে আগলে রেখেছেন। নানা অসুস্থতায় বন্দি দশার সেই কঠিন দিনগুলোতে যখন তার সেবা করার কেউ ছিল না, তখন ফাতেমাই ডাক্তার রূপে সেবা শুশ্রূষা দিয়েছেন। দুঃসহ সময়গুলোতে পার করার পর এখন খালেদা জিয়া ও ফাতেমা দুজনেই মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন। খালেদা জিয়ার প্রতি ফাতেমার এই দরদ কৃতজ্ঞতার থেকেও বেশ কিছু, যেন অকৃত্রিম ভালোবাসার এক অপরূপ নিদর্শন। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে পেরিস্কোপ ভিডিওস নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বেগম খালেদা জিয়ার ছায়া সঙ্গে ফাতেমার এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।